ছাড়ি বাপ কোথায় ছিল, শুধু বসে বসে খৈনি গেলা আর বিড়ি খায়। কতদিন আর বসে বসে খাওয়াবো? বেরিয়ে আয় বাড়ি থেকে। হ্যাঁ, এটুকুনি ছেলে, তুই কি করতে দায়িত্ব নিবি? আমি আছি কি করতে? দূর হয়ে যা কুলাঙ্গার ছেলে। আমার যত জায়গা সম্পত্তি সব আমি ছোট ছেলে এবং মেজর ছেলের নামে করে দেবো। তোকে আমার কোনো প্রয়োজন নেই। কই রে বল্টু, এক কাপ চা দে। এই নিন দাদা বাবু আপনার চা। দে দে দে, একটা বিস্কুটও দিস। কি ব্যাপার দাদা বাবু, খাটতে খাটতে তো সব চুলদাড়ি পাকিয়ে দিয়েছে। আর কতদিন এরকম খাটবেন? আপনার ঢেড়ো ছেলেবেলাকে তো দেখছি ঘুরে বেড়াচ্ছে। এবার ওদেরও কিছু কাজে লাগিয়ে দিন, নাহলে কিন্তু হাতের বাইরে চলে যাবে। কথাটা তো তুই ঠিকই বলেছিস। আমি আর কতদিন খাটবো? ঠিক আছে দাদা বাবু, যা ভালো বোঝেন তাই করুন। আমার বলার কাজ তাই বললাম। আমি মূর্খ মানুষ, এর আর কি বুঝি। ঠিক আছে দাঁড়ান, আপনার বিস্কুটটা এক্ষুনি আনছি। কথাটা কিন্তু বেশ ভাবার বিষয়। যাই ইমনির সাথে গিয়ে একটু আলোচনা করি, দেখি কি করা যায়। এই টাকাটা কালকে দেবো রে। বলছি শোনো না, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো? বলছি আমাদের বয়সটা তো কম হলো না, ছেলেপানগুলোও তো বড় হলো, ঘুরে ফিরে খাচ্ছে। আমি তো বুড়ো মানুষ, আমার এত জায়গা সম্পত্তির কিভাবে খেয়াল রাখবো? এবার তো ওদেরও তো জায়গা সম্পত্তির কিছু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কথাটা তো তুমি ঠিকই বলেছো। একা হাতে বুড়ো মানুষ আর কত দিক সামলাবে। তো এখন কি করবে ভাবছো? আমি ভাবছি আমার জায়গা সম্পত্তি সব ছেলেদের মধ্যে ভাগ করে দেই। হ্যাঁ, সেটা তো তুমি ভালোই ভেবেছো, কিন্তু কাকে কতটা সম্পত্তি দেবে সেটা ভেবেছো? হ্যাঁ, সেটাই তো ভাববার বিষয়। কি করি বলো তো? তুমি এক কাজ করো, আগে একটু যাচাই করে দেখো তোমার এত জায়গা সম্পত্তি কে বেশি খেয়াল রাখতে পারে। তা তো বটেই, কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে আমাদেরকে কে কতটা ভালোবাসে। তা না হলে বুড়ো বয়সে সবকিছু লিখে দিয়ে আমাদেরকে লাঠি ঝাঁটা খেতে হবে। হ্যাঁ, তাহলে তুমি যা ভালো বোঝো তাই করো। ঠিক আছে, তাহলে আমি আগে যাচাই করে দেখি কে আমাকে কতটা ভালোবাসে, তারপরে সব বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তাই করো। ঠিক আছে, যাই তাহলে, দেখি কি করা যায়। কই রে এই বাবু, তোরা কোথায় গেলি? একটু এদিকে আয় তো। কি হয়েছে বাবা, কিছু বলবেন? শোন, তোদেরকে কিছু কথা বলার জন্যই ডাকলাম। হ্যাঁ বাবা বলুন। কি গো, কথাটা তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। শোন বাবা, আমাদের বয়সটা তো আর কম হলো না, আমরা আর কতদিন বাঁচবো? আমার অবর্তমানে আমার যত জায়গা জমি সব তোদেরকেই তো হিসাব রাখতে হবে। হ্যাঁ বাবা, তা তো বটেই। হ্যাঁ বাবা, আমরা রাখবো না তো কি অন্য লোকেরা রাখবে? হ্যাঁ, সেটাই তো ভাবছিলাম, এত জায়গা জমির ভার কাকে দেওয়া যায়? কে আমার এত জায়গা জমির দায়িত্ব রাখার যোগ্য? হ্যাঁ বাবা, আমি কি করতে আছি? আমি ভালো করে দায়িত্ব রাখতে পারবো। হ্যাঁ, এটুকুনি ছেলে, তুই কি করতে দায়িত্ব নিবি? আমি আছি কি করতে? এই তুই বেশি কথা বলবি না, তুই মাত্র আমার থেকে 1 বছরের বড়। এই তোরা থামবি? এই বড় খোকা, তুই কি বলিস? আমি আর কি বলবো, আপনি যা ভালো বুঝেন তাই করুন। আচ্ছা ঠিক আছে। এই ছোট খোকা, বল তো তুই আমাকে কতটা ভালোবাসিস? বাবা, আমি তোমাকে মিষ্টির মতন ভালোবাসি। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। আচ্ছা মেজো ছেলে, তুই আমাকে কতটা ভালোবাসিস? বাবা, আমি তোমাকে মধুর মতো ভালোবাসি। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। বড় খোকা তুই? বাবা, আমি আপনাকে নুনের মতো ভালোবাসি। কি, তুই আমাকে নুনের মতো ভালোবাসিস? বেরিয়ে যা হতচ্ছাড়া আমার সামনে থেকে। তোকে জীবনেও যেন না এই বাড়িতে দেখি। তাদেরকে দেখ, তারা কেউ আমাকে মিষ্টির মতো ভালোবাসে, কেউ মধুর মতো ভালোবাসে, আর তুই সামান্য 2 টাকার নুনের মতো ভালোবাসিস আমাকে। ছি বড় খোকা, তোকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, আর তুই কি না তোর বাবাকে অপমান করলি? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। পশ্চিম পাড়ার ওই কুঁড়ে ঘরে গিয়ে থাকবি। আমার বাড়িতে যেন না তোর মুখ দেখি।
বাবা ওই কুঁড়ে ঘর তোমার বৌমাকে নিয়ে কি করে থাকবো? ওখানে অর্ধেক চালই তো নেই। বৌমা তুমি চাইলেই থাকতে পারো এই বাড়িতে, কিন্তু এই কুলাঙ্গার ছেলের কোনো জায়গা নেই এই বাড়িতে। না না মা, আমার কোনো অসুবিধা হবে না ওখানে থাকতে। আমার স্বামী যেখানে থাকবেন আমি সেখানেই থাকবো। দূর হয়ে যা কুলাঙ্গার ছেলে। আমার যত জায়গা সম্পত্তি সব আমি ছোট ছেলে এবং মেজর ছেলের নামে করে দেব। তোকে আমার কোনো প্রয়োজন নেই। অত ছাড়ি বাপরা ছিল, শুধু বসে বসে খৈনি গেলা আর বিড়ি খায়। কদিন আর বসে বসে খাওয়াবো? বেরিয়ে আয়া বাড়ি থেকে। না 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 না, বলতে তোর বাবাকে এইভাবে মারিস না, লোকটার বয়স হয়েছে। বয়স হয়ে গেছে বুড়ো ভাম গোদাগারা। কিন্তু দেখ না তোর বাবাকে কিরকম করছে তোর মেজো দাদা, তুই কিছু কর। কিরকম করছে? ঠিকই তো করছে। বুড়ো ভাম আর তুই বুড়ি, তুই কি করতে আছিস? ঠিক করে রান্নাও করতে পারে না, খালি বসে বসে পাঞ্চে পাবে। বেরিয়ে আছে দুজন বুড়ো বুড়ি, কোনো কাজে লাগে না। শ্বশুর মশাই, মা বাবা আপনাদের এই অবস্থা কি করে হলো? কি আর বলি বৌমা, আমার ছোট ছেলে আর মেজো ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিল, এমনকি তোমার বাবার গায়ে হাতও তুললো জানো। মা তাহলে এখন আপনারা কোথায় যাচ্ছেন? কোথায় আর যাবো বৌমা, দেখি দু চোখ কোথায় যায়। না না মা, আপনার বড় ছেলে থাকতে আপনারা এভাবে রাস্তায় রাস্তায় ঘুরবেন, সেটা তো ভালো দেখায় না। চলুন আপনারা আমার সাথে চলুন। না না বৌমা, একদিন তোমাদের আমরা তাড়িয়ে দিয়েছি, সেই তোমাদের কাছে এখন আমরা যেতে পারবো না, আমরা খুব লজ্জিত বৌমা। তার উপর তোমাদের গরিবের সংসার, আমরা কি আর বোঝা বাড়াতে চাই না। না না মা, এ হয় না, আপনারা তো গুরুজন, আপনারা এরকম বলতেই পারেন, তাতে আমরা কিছু মনে করিনি। চলুন মা চলুন। ওকে। গো এক গ্লাস জল দাও। এই নাও। আর শোনো না, তোমার বাবা মা আমাদের বাড়িতে এসছে, তুমি চট করে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। কি তুমি বাবা মাকে আবার ডেকে নিয়ে এসছো? আমাদের অপমানে সব কথা ভুলে গেলে নাকি? দেখো ওরকম বলো না, তারা তো গুরুজন, আমাদের এরকম বলতেই পারে। যাও তুমি বাজারটা করে নিয়ে আসো, আজকে আমি তাদের ভুল শুধরে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো বাজার করে ব্যাগটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আনছি। নিন বাবা এবার খান। না মা, হাত ধুয়ে না। ওকে। না বাবা, হাত ধুয়ে না। ইস, এটা কোনো তরকারি আছে? তরকারিতে কোনো নুন নাই, আর সবজিটা এক গাদা মিষ্টি। এটা এরকম সবজি কোনো খাওয়া যায়? কেন বাবা, 2 টাকা নুন ছাড়া খেতে পারছে না? ভাজাতে তো আমি গাদা গাদা মিষ্টি আর মধু দিয়েছি। বৌমা আর খোকা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দে। ঠিক আছে বাবা, আপনারা আমাদের গুরুজন হন, আমরা আপনাদের অসম্মান করতে চাইনি, শুধুমাত্র আপনাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্যই আমি এরকম করলাম। আপনারা আমাকে ক্ষমা করে দিন। কি গো? এ নাও বাবা নুন, নুন দিয়ে খাও। ওকে। কি স্বাদ! হ্যালো Hello, বন্ধুরা, বন্ধুরা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইবও করবেন।